কি রে, তোর যে আমি 2 দিন ধরে বলতাছি আমি মেয়ে দেখতে যাব, মেয়ে দেখতে যাব, কথা কি তোর কানে যায় না? কি রে, কথা বলস না কেন? আমি যে তোমারে বলতাছি আমি মুন্নিরে অনেক পছন্দ করি, সেই কথা কি তোমার কানে যায় না? এক কথা কেন বারবার তোমারে বলা লাগে? তুই একতরফা মুন্নিরে পছন্দ করলে তো হইব না, মুন্নিরে তো তোর পছন্দ করা লাগবো। আগে মুন্নির সাথে কথা বল, যদি মুন্নি তোর পছন্দ করে আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি অত শত বুঝি না, তুমি মুন্নিরে কিভাবে ম্যানেজ করবা তুমি করো, আমি মুন্নির সাথে কোনো কথা বলতে পারবো না। কি আজব কথা, বিয়ে করবি তুই আর কথা বলবা আমি? আমি বাবারে এসবের মধ্যে নাই, পরে সংসারে অশান্তি হইলে বলবি তুমি তো আমারে বিয়ে করাইছো, তোমার জন্য আজকে আমার এই অশান্তির জীবন। এইসব কথা আমি শুনতে পারবো না। আমি না তোমার একমাত্র ছেলে, আমার জন্য তুমি এটুকু করতে পারবা না? তুই কথা বললে অসুবিধাটা কোথায় আমি বুঝলাম না তো। আমার কানের কাছে সারাক্ষণ জ্ঞানের জ্ঞানের করতে পারস, ওরে গিয়ে বলতে পারস না? মা, তুমি এসব বুঝবা না, এত কিছু না বুঝা পারলে ওর সাথে একটু কথা বলো। আর ছেলে তোরে অনেক পছন্দ করে, সাহস করে নাকি তোরে বলতে পারে না, সেজন্য আমারে পাঠাইছে। তোমার ছেলেরে জানাইয়া দিও আমি কোনো বেকার ছেলেরে বিয়ে করব না। যদি ভালো মানের কোনো চাকরি বাকরি করতে পারে তাইলে হয়তো তোমাদের কথা আমি রাখতে পারি। রাজ আমার একমাত্র ছেলে, আমার কোনো কিছুর অভাব নাই, শুধু শুধু চাকরি করব কি করতে? চাচি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস মানুষ আমি একদমই পছন্দ করি না। যদি কোনো চাকরি বাকরি করে তাহলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমার ভাই মস্ত বড় অফিসার, সেখানে পাঠাইলে রাজের একটা চাকরির ব্যবস্থা হইয়া যাইব। এই মুন্নি, তোরে যে বারবার বলতাছি রাজের জন্য শুধু শুধু অপেক্ষা করিস না। যে ছেলে তোর কোনো খোঁজ খবরে রাখে না তার জন্য অপেক্ষা করার কোনো মানে আছে? তোমার কথাটা মন্দ না, যে আমার সাথে যোগাযোগ করে না তার জন্য কেন আমি অপেক্ষা করব? হয়তো শহরে গিয়া আমার সাথে ভালো কাউরে পাইছে, সেই জন্য আমার কথা তার মনে নাই। তোর জন্য একটা ব্যাড নিউজ আছে, শুনছি রাজ নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। বিশ্বাস না হইলে খবর নিয়ে দেখতে পারস। বেঈমানরা আমার সাথে এত বড় অন্যায় করতে পারলো? আমি এক্ষুনি যাব, শুধু জিজ্ঞাসা করব ওই আমার সাথে এমন করলো কেন। কি গো চাচি, আমি এসব কি শুনছি? তোমার ছেলে নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে, কথাটা কি আসলে সত্যি? মারে, এখানে লুকানোর মতো কিছু নাই। তো আমার ছেলে যে তোর সাথে এরকম একটা কাজ করব কোনোদিন আমি ভাবি নাই। তোমার ছেলের মনে যদি তাই থাকতো আমার ওই বলতে পারতো না কেন এই 2টা বছর ওই আমারে হয়রানি করলো? একবার বলতে পারবা? তোর কথার কোনো জবাব আমার কাছে নাই। আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত এবং দুঃখিত, আমারে তুই ক্ষমা করে দিস। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা? যে আমার সাথে অন্যায় করলো সে বউ নিয়ে ফুর্তি করে বেড়ায়, আমার কাছে একবার ভুল স্বীকারও করলো না। আমি তোরে সব সময় আমার মেয়ের মতো দেখি, আমি মা হইয়া ভালো ছেলে দেখা তোরে বিয়ে দিব, আমার ছেলেরে দেখাবো তোর যোগ্য পাত্রের সাথে তোর বিয়ে হইছে। তুমি যে আমার অনেক ভালোবাসো আমি তা জানি, তুমি যে বলছ এতে আমি খুশি হইছি। আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুই আমার কথা মানস আর না মানস, আমার কথা আমি রাখবই।
আমি আসছিলাম তোমার ছেলেরে কিছু কথা বলবো, কিন্তু যে আমার আপন হইল না তারে কথা শোনাইলে কি আর না শোনাইলে কি। তোমার ছেলেরে বইল বউ নিয়ে যাতে সুখে থাকে। তারপর মুন্নি বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে মিতালি, শুনলাম তোর বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। কই, আমারে তো একবারও জানাইলি না। আমার নিজের বিয়ে ঠিক হইছে আমি নিজেও জানি না, তাহলে আমি তোরে জানাবো কেমনে? এই, তুই কি আমার সাথে মজা করতাছস? তুই কি কোনো কথা সিরিয়াস ভাবে নিতে পারিস না? আমি সিরিয়াস ভাবে বলছি, কিন্তু তুই মানতে পারতাছস না। আমিও তোর মতো শুনছি বাবা নাকি আমার জন্য পাত্র ঠিক করছে। দুইজন দুইজনের দেখলি না, এটা আবার তোর বাবা কেমন বিয়ে ঠিক করলো বুঝলাম না। দোস্ত, আমিও বুঝি নাই বাবা আমার জন্য কেমন বিয়ে ঠিক করলো, যার আমি এক নজর দেখলাম না, তার সম্পর্কে কিছু জানলাম না, তার সাথে নাকি আমার বিয়ে ঠিক হইছে। তোর বাবার পছন্দের পাত্র কি করে তা কি তুই জানস নাকি তাও জানস না? জানি বলতে আমি শুনছি ছেলে নাকি ব্যাংকার, সেই জন্য বাবা ওনারে পছন্দ করছে। তা না হয় বুঝলাম, তো তোর মজনু কি তোর কিছু জানাইলো নাকি বাবার বয়ে পালাইলো? না রে দোস্ত, সে আমারে কিছু জানায় নাই। হয়তো সে আমারে পছন্দ করে না, তার জন্য হয়তো কিছু বলেনি। যে তোরে এখনো পর্যন্ত কিছু জানায়নি তারে নিয়া কোনো কিছু না বাবাই ভালো। আমিও সেই কথাই ভাবছি, ওরে নিয়া আমি আর কিছু ভাবতে চাই না। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। বিয়ের দিন তারিখ ঠিক হইলে আমারে দাওয়াত করিস কিন্তু। ভালো থাকিস, বাই বাই। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, হঠাৎ করে আমার বদলি হইয়া গেছে। এই মুহূর্তে তোমার আমি সাথে নিতে পারতাছি না। আমি তাহলে এখন কি করব? বাবার বাড়ি যাব নাকি তোমাদের বাড়ি যাব? আমাদের বাড়ি এখন যাওয়া লাগবে না, তুমি তোমার বাপের বাড়ি এখন চলে যাইবা। নিজেকে গুছানোর পর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আমি কি তাইলে একা একা বাড়ি যাব নাকি তুমি আমারে দিয়ে আসবা? আমার যাওয়ার সময় হইয়া উঠবো না, তাই পিয়াসরে বলছি তোমাকে যেন ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পিয়াসকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ভালো থাকবে আর নিজের যত্ন নিবে, বাই বাই। আমি তো এখন ব্যস্ত আছি, তাই তুমি আর আমাকে ফোন দিও না, আমি সেখানে পৌঁছে তোমাকে ফোন দিব। কি ব্যাপার মিতালি, কেমন আছো? তুমি এখনো আগের মতোই আছো, একটুও বদলাওনি তো? কোথায় যাচ্ছ? শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। কি বউ দেখাইবা না? কই, তুমিও তো বিয়ে করছিলে। কই, তুমি তো তোমার জামাই আমারে কখনো দেখাওনি, তাহলে তোমারে আমার বউ দেখাবো কেন? আমি তো আমার জামাই রে নিজেও ভালো করে দেখতে পারি নাই, তাইলে তোমারে দেখাবো কেমনে? এই, তুমি কি আমার সাথে মজা করতেছ? আমি মজা করব কেন? বিয়ের 2 মাস না যাইতে উনি বদলি হয়ে যান। বলছিল সেখানে গিয়ে আমাকে ফোন দিবে, তারপর আমাকে নিয়ে যাবে, কিন্তু ওর ফোন থেকে আজও কোনো ফোন আসেনি। তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করো? না, আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। যারা আমি মন থেকে ভালোবাসলাম তারও পাইলাম না, যারা না দেখে না জানে বিয়ে করলাম তারও আমি পাইলাম না, তাই এখন আর
কারোর জন্য অপেক্ষা করি না। আজ থেকে আমার অপেক্ষার দিন একেবারে শেষ। বউ নিয়ে সুখে থেকো। বাই বাই। তারপর মিতালি বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও, মনে হইতেছে ছেলেটা আমার একার। ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই। না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই। কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না। তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না। তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। তাই আমি তোমাদের সাথে যাব না। এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়। যখন বিয়া করাইয়া দিব তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না। আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো তখন ওরে বিয়ে করাইও। আপনি এই সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমারে বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসেবে না মানেন তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এই, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও। কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই। নিজের আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমার আমি বিয়া করছি। তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চললে গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইব না আপনি কোথায় থাকেন কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নক করেন। আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি। যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি, তুমি চলে যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া এমবিএ করতে চাই। আগে আইল টেস্ট করো। টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না।
পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার, তুই আজকে বাসা? তোর বন্ধু বান্ধব কি দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 60 বছর অপেক্ষা করছিল, কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব, তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।